হ্যাঁ, এই এবার বল, সত্যটা বল। 22 বছর। হে আল্লাহ, সে মিথ্যা বলছে। আল্লাহ, আল্লাহ, এই মিথ্যাবাদীটাকে আল্লাহ আপনি শাস্তি দেওয়ার ক্ষমতা দান করুন, আমিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখ এখন তোর কলেজটাকে ইনশাআল্লাহ, দেখ কেমন লাগে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কেমন লাগে? এই কেমন লাগে? এই, এই কি রে? এই, খুব খারাপ লাগছে। হ্যাঁ, খারাপ তো লাগবে। তো তুই যে একজনকে, একটা মানুষকে কষ্ট দিচ্ছিস, তার কিরকম খারাপ লাগে? এবার তুই সহ্য করতে পারবি? আর দেবো না। আর দেবো না বললে তো হবে না। তোকে আগে দাঁড়া, তোকে আগে উপরে পা নিচে মাথা করে বাঁধি দাঁড়া। দেখ, তোর পা উপরে মাথা নিচে করে বেঁধে দিয়েছি। এখন তোর সঙ্গী সাথী গুলোকে সবকে ধরলে আসবো। তোর সেই বাবা নাকি যে আসছিল, সবকে, যতগুলো আছে সবকে ভদ্রভাবে ডাক, নাহলে আমি ধরে নিয়ে আসলে শাস্তি দেবো। সবকে ভদ্রভাবে ডাক। কষ্ট দেয়নি। হ্যাঁ, ওরা কেউ কষ্ট দেয়নি। ও তো কথা দিয়েছিল, তোর বাপ তো কথা দিয়েছিল। এই তোর বাবা তো কথা দিয়েছিল যে আর আসবো না। ডেকে লিয়া, সবকে ডাক, নাহলে আমি ধরে আনলে কিন্তু খুব কষ্ট দেবো। ডাক, আমি তোর বাপের অনুরোধে একবার ছাড়ছিলাম। ডাক। এই শবনমের বাপ, যেখানেই থাকো, পৃথিবীর যে কোনো কোনায়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পাহাড় পর্বত নদী নালা, যেখানেই থাকো, শীঘ্র এসে হাজির হও এবং কথা বলো আমার সঙ্গে ভদ্রভাবে, নাহলে আমি ধরে আনলে কিন্তু শাস্তি দেবো। যে কতজন ছিল সকলে এসে হাজির হও, এসে ভদ্রভাবে কথা বলো। শীঘ্র আসো। কজন? একজন। সকলকে ডাকো, যত সঙ্গী সাথী ছিল। সবাই কষ্ট দেয় না। আচ্ছা, আপনি কে? আমি শবনমের বাবা। আপনাকে যে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বেঁধেছি, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনি কি ছাড়াতে পারবেন? না। আপনি কি কথা দিয়ে গেছিলেন? আর কোনোদিন এমন হবে না। তারপরে হচ্ছে কেন? আর কোনোদিন করবো না। না না, এটা তো আমি সুযোগ দিয়েছিলাম কি দিইনি? দিয়েছিলেন। কি কথা দিয়ে গেছিলাম? আর কোনোদিন এরকম হবে না। আর হলে কি হবে বলছিলাম? বলুন। জবাই করে দেবেন। তাহলে এখন কি হবে? তাহলে এখন সবের লিবি, তাহলে এখন কি হবে আপনার কথা মতো? শাস্তি দেওয়া হবে। আপনাকেও আপনার মেয়ের মতো উপরে পা নিচে মাথা করে ঝুলিয়ে বাঁধা হলো। বাকি সঙ্গী সাথী যারা যারা এ করে সকলকে ডাক দেন। আপনার আর কেউ আছে? না। আপনার স্ত্রী? না। কে, ছেলে মেয়ে? একটাই মেয়ে। একটাই মেয়ে। তো আপনার মেয়ে এত বেয়াদব কেন? এত আপনার কি কথা শুনে নেওয়া? না। তো তাহলে সেদিনে আপনি জিম্মেদারি হলেন কেন? বলেন, কথা বলেন, কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন। আমি কিন্তু আপনার সঙ্গে ভদ্র ব্যবহার করছি। আমার নিজের মেয়ে বলে তাই। হ্যাঁ, আমার নিজের মেয়ে বলে তাই। একটু জোরে বলুন। আমার নিজের মেয়ে বলে তাই। হ্যাঁ, নিজের মেয়ে বলে কি তাই মানে কি? তাই আমি জিম্মেদারি করেছিলাম। তো জিম্মেদারি করেছেন, এখন আপনার মেয়ে তো কথা শুনে না। তাহলে আপনার বয়স কত? আমার বয়স অনেক। হ্যাঁ, কত? আমার বয়স 52 বছর। সত্যটা বলুন, মেয়ের মতো মিথ্যা বলবেন না আমার কাছে, ধরা খেয়ে যাবেন। সত্যটা বলুন। আমার বয়স 52 বছর। দেখুন, আমি শাস্তি দেব। আপনি অনেক বয়স্ক, অনেক, কয়েকশো বছর বয়স। আমার সঙ্গে পাঁয়তারি করে, চালাকি করে, মিথ্যা বলে কিছু লাভ হবে না। আচ্ছা, বাংলায় থাকুন, আজান হয়ে যাবে। হ্যাঁ, এই কথা বলুন এবারে। এবার কি চান? হ্যাঁ, কি চান? ভালোভাবে থাকতে চাই। ভালোভাবে তো থাকেননি, ভালো কোথায় থাকছেন? এই পড়াশোনা ডিস্টার্ব করে রাখছে কেন এখনো? এই পড়াশোনা ডিস্টার্ব করে রাখছে কেন? জাদু তুলো। আর করবো না। জাদুটা তুলতে বলো, জাদু তুলতে বলো। জাদু তুলে। হ্যাঁ, জাদু তুলে নিয়েছি। না, তারপরে যদি জাদু তুলে নিয়েছে তো কখন তুললেন? এখন। তো পড়াশোনা ডিস্টার্ব হচ্ছিল কেন? আর পড়তে বসলে হাই উঠে, আর পড়ার এনার্জি থাকে না। এই কয়েক মানে আগে যেতে 15 দিন হলো। আবার টাইম হলেই যেন আল্লাহ
এই কি বলছো? আমি আর করবো না। এটা কি থেকে গেছে বুঝতে পেরেছো? হ্যাঁ, কি কাঁদতাম। কাপ্তান? তাহলে এখন আমি কি করব? তাহলে কথা মতো আমি কাজ করি? না, কেন? আর করবো না। হ্যাঁ, আর করবো না। তোমরা তো তখনও বলছিলে বলে আর করবো না, তারপরেও করলে। আর কোনোদিন করবো না। আর তুমি যে করবে না তার কি গ্যারান্টি আছে? তুমি তো একবার কথা দিয়ে করছিলে, তুমি তো নিজেই বলছো আমি যদি এরপরে করি তাহলে আমাকে মেরে দেবে। হ্যাঁ, হুম। তাহলে তাহলে কি হবে? আর কোনোদিন করবো না। এখন ওদের ওর বাপ ওর মা যদি তোমাকে মাফ করে তাহলে আমি ছাড়তে পারি, আর ছেলেটার মা যদি মাসি যদি মাফ করে আমি ছাড়তে পারবো, নাহলে আমার ইচ্ছা মতো ছাড়তে পারবো না। জিজ্ঞেস করো, ওরা যদি মাফ করে দেয় তাহলে আমি ছেড়ে দেবো। জিজ্ঞেস করো কি বলে, আমাকে মাফ করেন না। জিজ্ঞেস করো। আমি আর কোনোদিন করবো না। না না, একবারে মেরে দেবো। আর বার বাচ্চা আর কি? ভালো লাগেনি আমার। ওনার যদি মন জয় করতে পারো তাহলে আমি ছেড়ে দেবো, আর ওনাদের মন যদি না জয় করতে পারো তাহলে আমি মেরে দেবো। কি চাও? বলো বলো, পাতার গন্ধটা এই কথা বলো। ভালো লাগে। বাঁচতে চাই। বাঁচতে চাও তো তোমরা দোষকাম করছিলে কেন? তোমাকে তো আমি একটা সুযোগ দিয়েছিলাম, হ্যাঁ, তো সুযোগের সদ্ব্যবহার তোমরা করলে না কেন? তুই অত দূরে চলে যাচ্ছিস কেন রে? হ্যাঁ, এই তোমরা সুযোগকে কাজে লাগালে না কেন? হ্যাঁ, আর করবো না। আর করবে না? তারা কি তো তোমাকে মাফ করছে? তারা যদি মাফ না দেয় আমি কি করব? হ্যাঁ, এই বলো, কথা বলো। আর করবো না। কি কি বলছেন বলুন? না না না, আমি আর বিশ্বাস করতে পারি শুনে নিয়েছো? না। হ্যাঁ, তাহলে মরবার জন্য প্রস্তুত? হ্যাঁ। এই মরার পূর্বে কিছু খেতে চাও? না, কোনো ইচ্ছা, শেষ ইচ্ছা? না, কোনো কিছু খেতে চাও তো বলো, না, খেতে চাও? না, মরার পূর্বে আর কোনো ইচ্ছা? না, তওবা পাঠ করবে? না, হ্যাঁ, না, কাফের হয়ে মরবে? না। কাফের হয়ে মরতে চাও? হ্যাঁ, তাহলে কালকে আমাদের দিনে আমাকে দায়ী করবে না? না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কি নাম বললে? রাজদীপ। ও রাজদীপ, তুমি ঘুমাচ্ছ কেন বাবা? ঘুমাও নি? জেঠুকে চিনতে পারো? হ্যাঁ, তুমি এখানে কখন আসছো? কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে। তারপরে কি হয়েছে তুমি কি জানো? না, তোমার নাম কি? রাজদীপ দাস। তুমি না একটু আগে বললে শবনম? না, আচ্ছা তুমি, শবনম বলেছিলাম, কিন্তু আমি কেন বলেছিলাম জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দেখো তো কোন গলা কাটা বডি দেখতে পাচ্ছ বাকি? না, দেখো এবার কাছে দূরে, চোখ বন্ধ অবস্থায়, ঘরের কাছে, সে যেখানে তোমাকে ভয় দেখায় সেখানে, বর্ণ কোথায়, দেখো কাছে দূরে যেখানেই দেখো। যেখানে ভয় দেখাচ্ছে সেখানে। কি? সেখানে ওই গলা কাটা বডিটা হ্যাঁ, পড়ে আছে। কটা? একটা। একটা? আর কজন আছে ওখানে? আর কেউ নেই। চোখ বন্ধ রাখো। আর কতজন এসেছে? একদিন। দেখো ওকে বাঁধা হচ্ছে, বাঁধা হয়েছে। দেখো ওর গলাটা কাটা হচ্ছে, দেখো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গলা কেটে পড়ছে। আল্লাহু আকবার। দেখো সবকে পিস পিস করা হচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, সব ছোট ছোট টুকরা টুকরা হয়ে যাচ্ছে। দেখে রাখো আর কেউ আনতে আছে বাকি, দেখে রাখো। আসছে? না, কেউ আসেনি তো? না। আচ্ছা, দেখতে থাকো, ওতে আগুন লাগবে, দেখতে থাকো। ওতে ফুঁক মারো, দেখো আগুন বাড়তিছে, আগুন জ্বলছে। হ্যাঁ, আরো ফুঁক মারো, দেখো আগুন জোরে জ্বলছে। হ্যাঁ, ছাই হয়ে গেল বলবে। ব্যাস, দেখো ছাই, জোরে আগুন জ্বলছে। হ্যাঁ। আচ্ছা, আশেপাশে কেউ আছে?
না। যা দেখতেছ ঠিক দেখতেছ? হ্যাঁ। মিথ্যা বলছো নাকি? না। আমার হয়ে মিথ্যা বলো না তো? না। দেখো, মিথ্যা বললে তুমি তার জন্য দায়ী। আর আশেপাশে কোনো কিছু লক্ষ্য করো, কেউ আসতেছে বাকি ওদেরকে আনতে। ঠিক আছে। এই তো, আমার চোখ বন্ধ থাকো, চোখ বন্ধ অবস্থায় দেখতে থাকো। কেউ আসেনি তো? না। আচ্ছা, ছাই হয়ে গেল বলবে, ছাই হয়ে গেল বলবে। হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, চোখ বন্ধ রাখো। দেখো, খুব সুন্দর, ভালো ড্রেসে, খুব সুন্দর পোশাকে কিছু আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা সব আসবে। চোখ বন্ধ অবস্থায় দাড়িওয়ালা টুপিওয়ালা সব আসবে, দেখতে থাকো। দেখো, খুব সুন্দর দুধ দিয়ে কেউ আসতেছে, কত দেখো, সব দাড়ি টুপি। দাড়ি টুপি, সাদা রঙের পাঞ্জাবি। হ্যাঁ, কতজন হবে? 40 জন হবে? হ্যাঁ, অনেকজন। অনেকজন। ওতে একজন খুব সুন্দর দেখতে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওনাকে বলো, বলো হুজুর সালাম বলছে। হুজুর সালাম বলছে। ওয়ালাইকুম সালাম বলছে। হ্যাঁ। জিজ্ঞাসা করো, হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলছে? ভালো আছি। ভালো বলছে না আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, হুজুরদেরকে জিজ্ঞাসা করো, হুজুর এই ছেলেটার আর কি কোথায় কোনো জাদু টোনা বাহান কুফরি কোনো কিছু আছে? এই ছেলেটা আমি বলে দিয়েছি, হুজুর শুনতে পাচ্ছে, কি বলছে শোনো। না। যদি হুজুর থাকে, তাহলে যদি বান কুফরি জাদু টোনা কোথায় কিছু করা থাকে, হুজুর এই ছেলেটাকে চোখের সামনে দেখানো হোক, আল্লাহর হুকুমে দেখান। কোথায় কিছু দেখাচ্ছে? না। কিছু দেখায়নি। আচ্ছা হুজুর, এই ছেলেটার পড়াশোনার যে জাদুটা কাটা হলো, এটা হয়েছে কিনা একটু তদন্ত করে বলুন তো, জাদু তুলেছে কি তুলেনি? কি বলছে? তুলেছে। তুলেছে। আচ্ছা, এই ছেলেটার আর কি কোনো শারীরিক কোনো প্রবলেম আছে হুজুর? না। আচ্ছা। আচ্ছা, যদি এই যে লাশগুলো, যদি এরা হিন্দু হয়, এদেরকে বস্তায় করে টেনে 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 নিয়ে যে পৃথিবীর একেবারে শেষ প্রান্তে নিয়ে যে ওদেরকে দাফন ইয়ে করে দেন, পুঁতে দেন। আর যদি মুসলিম লাশ হয়, তাহলে খাটিয়াই করে তুলে নিয়ে যে একেবারে পৃথিবীর শেষ সীমানায় ওদেরকে দাফন করে দেন। দেখো তো লাশটাকে কিসে করে তুলতেছে? একটা খাটিয়ায় করে। খাটিয়ায় তুলছে। হুম। আচ্ছা, হুজুরদেরকে সালাম জানিয়ে দাও, বলে হুজুরের তরফ থেকে সালাম জানিয়েছে। হুজুরের তরফ থেকে সালাম জানিয়ে। হুজুর আপনারা আসুন, তাহলে এই ছেলেটার জন্য একটু সকলে দোয়া করবেন। যা দেখেছিল সত্য? হ্যাঁ। তখন দাও।